দর্শক, আপনারা যারা আমাকে আজকে লাইভে দেখছেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উপজেলা ভূমি অফিসে। আমার সঙ্গে আছে আমার বন্ধু সোহেল। আমরা এখানে একটি এতিমখানার জন্য সরকারি জমি বরাদ্দের আবেদন করতে এসেছি, কিন্তু আমি হতবাক। এই মানুষটি রশিদ হোসেন, যিনি একজন সরকারি কর্মকর্তা, তিনি আমাদের কাছে ঘুষ চেয়েছেন। হ্যাঁ, ঘুষ ৫,০০০ টাকা। কিন্তু দর্শক, কথা সেটা নয়। এখানে কথা হচ্ছে এতিম গৃহহীন শিশুদের মাথার উপরে এক টুকরো ছাদ তুলে দিতে গেলেও যদি ঘুষ দিতে হয়, তবে কোথায় আমাদের ন্যায় বিচার? কোথায় আমাদের নতুন বাংলাদেশের মূল্যবোধ? আচ্ছা দোস্ত, লাইভ করাটা বেশি ঝুঁকি হয়ে গেল কেন? না সোহেল, অনেক সহ্য করেছি, আর আমরা চুপ করে সহ্য করি বলেই এরা আজকে অনেক বেপারও হয়ে গিয়েছে। দর্শক, আজকে এদের মুখোশ খুলতেই হবে। বসেন। বন্ধ করেন লাইটটা বন্ধ করেন। আরে ভাই, আরে এটা কি করছে? আরে লাইট বন্ধ করে। আরে আপনি একজন সরকারি কর্মকর্তাকে হেনস্থা করছে। বন্ধ করব কেন? আপনাদের মতো মানুষের মুখোশ খোলা দরকার। আপনি আমার কাছে ঘুষ চেয়েছেন, আপনি বলেছেন কিছু অফিস খরচ আছে, সেটা কি ঘুষ নয়? আরে আমি কখন ঘুষ বললাম? আরে ভাই, আমি তো বলেছি যে অফিসের কাজের জন্য কিছু আনঅফিসিয়াল খরচ আছে। এই যারা ফাইল ঘুরায়, যারা এই ফাইল নিয়ে দৌড়ায়, তাদের কথা একটু আপনারা ভাববেন না? আমরা এসেছি এতিম শিশুদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দিতে, আর আপনি আমাদের কাছে অফিস খরচা চাচ্ছেন। লজ্জা করে না আপনার? আরে ভাই, আগে 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 লাইটটা বন্ধ করে। এভাবে লাইভে কি সব কথা বলা যায় নাকি? আসেন আমরা বসে এটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, লাইভ বন্ধ করছি। কি বলবেন বলুন। আরে ভাই, আপনি তো আমার একটা ঝামেলা ফেলে দিলে। আমি তো ওই ৫,০০০ টাকা চেয়েছিলাম আমার পিয়নটার জন্যে। আরে আমি কি আর ১,০০,০০০ টাকার নিচে ঘুষ খাই? কি ভয়ঙ্কর কথা আপনি এত সহজে বললেন। তার মানে আপনি সর্বনিম্ন ১,০০,০০০ টাকা ঘুষ নেন, আর সর্বোচ্চ কত নেন? সর্বোচ্চ কোনো সীমা পরিসীমা নাই, যার কাছ থেকে যেমন নেওয়া যায়। এই যেমন ধরুন, আপনার এই জমিটার বরাদ্দের জন্য আপনার কাছ থেকে আমি ২,০০,০০০ টাকা নিতাম। এখন আর নেবেন না? নেব, তবে আপনি যেহেতু লাইভ করেছেন, এর জন্যে ১,৫০,০০০ টাকা নিব। আপনি তো দেশের শত্রু, এতিম শিশুদের আশ্রয় নিয়েও ঘুষ চান। ছি, আমি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো। জানান, দেখেন কি করতে পারেন। ২ দিন পর পর এরকম লাইভ টাইপ হয়, আমাদের কেউ কিছু করতে পারে না। বড় জোর ২-৩ মাস সাসপেনশনে থাকতে হতে পারে। তারপর আবার স্বপদে ফিরে আসি। হ্যাঁ, আপনি দেখেন একটা চুল সোজা করতে পারেন কিনা। আপনাদের মতো লোকেদের জন্য মানুষ সরকারি অফিসে যেতে ভয় পায়। যেখানে আমরা নতুন করে দেশ গড়ব, সেখানে আপনারা সব শেষ করে দিচ্ছেন। তবে রশিদ সাহেব, আপনার জন্য একটা দুঃসংবাদ হলো, আমরা কিন্তু ক্যামেরা বন্ধ করিনি, শুধু নিচের দিকে ঘুরিয়ে দিয়েছিলাম। আপনার আর আমার সমস্ত কথা সারা দেশবাসী দেখছে। আপনি জানেন, এই লাইভে এখন ৫.৫ লক্ষ মানুষ দেখছে। শুধু তাই নয়, একজন সিনিয়র সচিবও এই ভিডিও দেখে মন্তব্য করছেন। আপনি হয়তো এবার একটি উচিত শিক্ষা পাবেন। ফোনটা রিসিভ করুন রশিদ হোসেন সাহেব। দেখুন, আপনার কোনো সিনিয়র হয়তো ফোন দিয়েছেন। আপনি তো আমার সর্বনাশ করে দিলেন। হ্যাঁ, ফোনটা ধরুন। ধরুন না, না ধরলে তো বিপদে পড়বেন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার 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 আমি বুঝতে পেরেছি স্যার। জি 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 স্যার স্যার আমি দেখছি স্যার। স্যার স্যার এখন আচ্ছা আচ্ছা স্যার স্যার
কি হলো ভাই, আবারও কি 3 মাসের জন্য সাসপেন্ড হলেন? না, এবার মনে হয় স্থায়ীভাবেই যেতে হবে। কেন স্যার, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কি বললেন? বললেন 2 ঘন্টার মধ্যে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাও। চাকরি তো গেছেই, এবার অ্যারেস্ট হওয়া থেকে বাঁচুন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনারাই সাক্ষী এবং আপনাদের সামনে আজকে একজন ঘুষখোরের মুখোশ খুলে দিলাম সারা জাতির সামনে। এই প্রতিবাদ শুধু একদিনের জন্য নয়, যে পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সরকারি অফিস থেকে এই ধরনের ঘুষখোর অফিসারদের বিদায় করতে না পারবো, ততদিন আমাদের এই তরুণদের সংস্কার কাজ চলবে। নতুন বাংলাদেশে কোনো ঘুষখোরের ঠাঁই নাই।